করলা ভাজি আর মাংস রান্না করতে গিয়ে আজকে বুঝতে পারলাম গরম কাকে বলে এবং কী পরিমাণে গরম পড়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, কিন্তু কী পরিমাণ যে গরম পড়েছে সেটা তো বুঝতেই পাচ্ছেন। গরমে তো বাহিরে টিকা যাচ্ছে না, আর তো রান্নাঘর, যখনই রান্নাঘরে যাই তখনই মনে হয় যে গরম কাকে বলে। এত পরিমাণে গরম, কিন্তু এই গরমে যারা রান্না করে তারাই বুঝে যে গরমটা কী। কিন্তু অনেক শখের পুরুষ আছে, যখন রান্না করে নিয়ে যাওয়া হয় তখন বিভিন্ন রকমের খুঁত ধরতে থাকে, বলে যে তরকারিতে লবণ কম হয়েছে, স্বাদ হয়নি, এটা ওটা। কিন্তু এত পরিমাণে গরমের মধ্যে যে মানুষটা রান্না করে নিয়ে গেছে, এটাই তো অনেক কিছু, তাই না বলেন? এতে খুশি হওয়া উচিত, কিন্তু খুশি না হয় বিভিন্ন রকমের খুঁত ধরতে থাকে, তরকারি স্বাদ হয়নি, এটা ওটা। কিন্তু যে রান্না করে সেই বুঝে কষ্টটা কী। আপনারা তো বুঝতেই পাচ্ছেন পরিমাণে গরম, আর রান্নাঘর তাহলে কেমন গরম হতে পারে বুঝতেই তো পেরেছেন। কিছুই বলার নাই। তারপরে মেয়েদের জীবনটাই হচ্ছে হাতাখুন্তি নিয়ে জীবন, তাই না বলেন? চাই যেটাই করুক না কেন, হাজার ব্যস্ত থাকুক, হাজার সার্ভিস করুক, পড়াশোনা করুক, রান্নাটা করতেই হবে। আর রান্না ছাড়া তো আর জীবন চলবে না। তাই হচ্ছে মেয়েদের যতই কষ্ট হোক, এটা মেনে নিয়েই চলতে হবে। এটার নামই জীবন, এটার নামই সংসার, তাই না বলেন? অনেকে মনে করতে পারেন, কেন আপু আপনি এই কথাগুলো বলছেন? কিন্তু আমি তো অনেকভাবে পরীক্ষিত, আমি অনেকের দেখে আসছি যে এত কষ্ট করে রান্না করার পরে যখন নিয়ে যায় তখন বলে যে তরকারি স্বাদ হয় নাই, এটা হয়েছে, ওটা হয়েছে। আমি অনেক কিছু দেখেছি। হ্যাঁ, তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এই গরমে যাই যেরকমই রান্না করুক না কেন, তাকে থ্যাঙ্কস দেওয়া উচিত। তাহলে সে মানুষটাও খুশি হয়, তার কষ্টটা একটু হলেও কমে যায়। তো আমি কি করব, রান্না তো করতে হবে। তো শর্টকাটে একটু মনে করলাম মাংস রান্না করি আর করলা ভাজি করি, তাই মাংসটা রান্না করছি আর করলাটা ভাজি করে নিয়েছি। এই গরমে তো বিভিন্ন রকমের ইচ্ছা করলেও তরকারি রান্না করা যায় না। যত শর্টকাটে রান্না করে জীবন পার করা যায়। অনেক কষ্ট, একটু পর পর গলা শুকিয়ে যাচ্ছে। জানি না আপনাদের কার কেমন লাগছে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে এই গরমে। অফিস থেকে আসার পরে মনে হয় যে আর শরীর চলে না, এত কষ্ট আর এত গরম। আমার জীবনে এত গরম আমি কখনো দেখিনি। আল্লাহ কেন একটু রহমতের দৃষ্টি দিচ্ছে না? তাহলে আমাদের জানটা একটু শান্তি পেত, ভালো লাগতো, তাহলে আমাদের কষ্টটা একটু হলেও দূর হতো। খুব খারাপ লাগছে, একটু পর পর গলা শুকিয়ে যাচ্ছে, কোনো কিছু করে শান্তি পাওয়া যাচ্ছে না। আমি জানি না আপনাদের কার কেমন লাগছে, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। তো যেইটাতে শর্টকাটে করা যায় সেভাবে একটু রান্না করে খেয়ে নিচ্ছি। একটু গরম পড়লে ভালোভাবে রান্না করব। গাইস, আপনাদের কার কেমন লেগেছে, কার কেমন কষ্ট হয় আমি জানি না, আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে এই গরমে রান্না করা। আসলে হচ্ছে রান্না না করলে তো চলে না, তাই না বলেন? খেতে তো হবেই, যতই গরম পড়ুক, যতই বৃষ্টি হোক, যতই যা কিছু হোক, মেয়েদের জীবনটা তো অন্যরকম। রান্না তো করতেই হবে, একবেলা রান্না না করলে চলেই না। মনে হয় বাসার মানুষ না খেয়ে বসে থাকবে, কারণ মেয়েদের জীবনে তো এটাই সব কিছু, তাই না বলুন? রান্না তো করতেই হবে, রান্না দিয়েই তো জীবন, রান্নাই তো জীবনের একটা অংশ, জীবনের একটা পার্ট। আমরা যেটাই বলি না কেন, রান্না ছাড়া আমাদের কখনোই চলবে না। একদিন যদি মনে করি যে রান্না বন্ধ করে দিব, তাহলে খাওয়া বন্ধ। কারণ কেউ হয়তো বা রান্না করে একটু হেল্প করবে, কিন্তু পরের দিন তো আমাকেই রান্না করতে হবে। এই জন্যে অলসতা করে কোনো লাভ নাই। তাই জীবন যতদিন আছে রান্না দিয়ে জীবন চালিয়ে যেতে হবে। এটা দেখে আসছি, একসময় দেখে আসছি আমার মাদের কাছে, ভাবিদের কাছে। ওদেরকে দেখে আমার মনে হতো ওরা এত কষ্ট করে পরিবারের জন্যে, সংসারের জন্যে, সংসারের লোকজনদের জন্যে, কিন্তু এইটা আজ আমাদের ভাগে চলে আসছে। এইটা আমাদের করতে হবে। এটা তো স্টেপ বাই স্টেপ, তাই না বলুন? আমি যেমন দেখে আসছি ওরা করেছে, এখন আমাদেরকেও করতে হবে। যখন আমার ছেলে মেয়ে বড় হবে তখন তারাও করবে এইভাবে, এটাই নিয়ম। তাই কোনো কিছু বলে লাভ নাই, এভাবেই চলবে জীবনের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।